হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি সাহেবগঞ্জের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ দেখবার জন্য আমরা বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছেন মালপত্র সব গোছানো হয়ে গেছে। আমরা তৈরি হচ্ছি, হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরোবো। হাওড়া স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমরা হাওড়ায় এসে গেছি। হাওড়ায় আমাদের ট্রেন ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে। আমরা এবার ট্রেনে উঠবো, পরে দেখা হচ্ছে। হ্যালো, হ্যালো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোয়ার তোড়জোড় হচ্ছে। এখন সবাই নিজের শোয়ার তোড়জোড় করেছে, আলো নিভে গেছে। এখন আমরা শোয়ার তোড়জোড় করছি, কাল আবার ভোরবেলা দেখা হবে। হ্যালো, আমরা সাহেবগঞ্জ এসে পড়েছি, অনেক ভোরবেলা এসে গেছি। তাই এখন আমরা যাব, গিয়ে আমরা এখন ওয়েটিং রুমে রেস্ট করব। ভোর হলে, ভোরের আলো ফুটলে আমরা হোটেলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা 3:35-এর মধ্যে ট্রেনে আমরা এসে পৌঁছে গেছি সাহেবগঞ্জ। আমরা যেহেতু রাত্রি, শীতকাল, রাত্রি এখনও ভোরের আলো ফোটেনি, তাই আমরা এখানে ফার্স্ট ক্লাস যে ওয়েটিং রুম আছে সেখানে আমরা সবাই অপেক্ষা করছি। এরপরে আলো ফুটলে আমরা হোটেলের দিকে যাব। আমরা এখন চলে এসেছি হোটেল নীলিমা প্যালেসে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরদোর খুবই সুন্দর, খুব পরিষ্কার রুমগুলো, প্রত্যেকটা রুম সুন্দর। আমরা চলে এসেছি নীলিমা প্যালেসে। এবার রেস্ট নিয়ে কিছুক্ষণ, তারপরে আমরা আবার বেরোব। সাহেবগঞ্জের হোটেল নীলিমা প্যালেসের নিজস্ব রেস্টুরেন্ট স্বাদ, এর খাবারের স্বাদও অসাধারণ। আমরা সকালে এখানে এসে ব্রেকফাস্ট সেরে এবার আমরা তোড়জোড় করছি যে আমরা অটো বুক করে বেরিয়ে পড়ব নানান জায়গার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি অটো করে, চলেছি আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে। আমরা এসে পড়ছি, তো আমরা এসে পড়েছি মতি ঝর্ণায়। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, আশেপাশে দোকান রয়েছে। এবার আমরা চলবো মতি ঝর্ণার দিকে। মতি ঝর্ণার কাছে গিয়ে আমরা আবার ফিরে আসছি। তো আমরা পৌঁছে গেছি মতি ঝর্ণা।
অসম্ভব সুন্দর এই মতি ঝর্ণা। যদিও এখন শীতকাল, জলের ধারা একটু কম, কিন্তু অসম্ভব সুন্দর চারিপাশের দৃশ্যাবলী এবং ঝর্ণা। এই সেই বিখ্যাত মতি ঝর্ণা। এই ঝর্ণার জল পাথরের ওপর পড়ে বিন্দু বিন্দু আকার নেয়, তাই এর নাম, বিন্দু বিন্দু আকারের মুক্তোর মতো দেখায়, তাই এর নাম মতি ঝর্ণা। জায়গাটা খুবই সুন্দর। অগ্নুৎপাতের ফলে এই সৃষ্টি হয়েছিল এই পাহাড়ের, এবং তার ফলে এই সৃষ্ট ঝর্ণার নাম মতি ঝর্ণা। আমরা চলে এলাম মতি বাবার দর্শন করতে। এই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করছেন মতি বাবা, মতিনাথ। তাকে আমরা পুজো দিয়ে দর্শন করে প্রণাম জানিয়ে ফিরে আসব। ঠিক তার উদ্দেশ্যে যাবার সময় আমরা দেখলাম মতি ঝর্ণার ঠিক পিছন দিকেই বাবার গুহায় এখানে মন্দিরটি অবস্থিত। এই গুহার মধ্যে বাবা অবস্থান করছেন, ঠিক মতি ঝর্ণার পিছনে। বাবাকে প্রণাম জানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আমরা চলে এলাম কানাইয়া স্থান। কানাইয়া স্থান, কানাইয়াজির মন্দির। কানাইয়া স্থানে খুব সুন্দর, গঙ্গার তীরে অবস্থিত, অসাধারণ বড় মন্দির। দুপুরবেলা থাকায় মন্দির বন্ধ আছে এখন। মন্দিরের মানে কানাইয়াজির মূর্তিটি দেখানো বন্ধ আছে, কিন্তু আমরা এই সমস্ত মন্দির চত্বর খোলা, বহুল জায়গা বলে এখানে প্রচুর ভক্তরাও এসেছেন। তা সেই মন্দির দর্শন করে আমরা গঙ্গার ধারে তীরবর্তী সুন্দর জায়গা, গঙ্গাটা এখান থেকে অসাধারণ লাগছে। এটা দেখে আমরা এখান থেকে গঙ্গার একটা অসাধারণ, আমাদের মন ভরে গেছে। চরাচর শূন্য, একদম দূর পর্যন্ত গঙ্গা। পিছন দিকে একটি সুন্দর ঘোরার জায়গা, খুব মনোরম জায়গাটা, নির্জন, খুব সুন্দর সাজানো, পরিষ্কার। কানাইয়া স্থানে কিছুটা সময় কাটিয়ে, কিছু ছবি টবি তুলে কিছুটা সময় কাটিয়ে বেশ ভালো লাগলো জায়গাটা কাটিয়ে। এবার আমরা চলে যাব নেক্সট গন্তব্যে আমাদের, সেটা হচ্ছে বারাদারি। বারাদারি, এটি হলো, বারাদারিকে নাগেশ্বর বাগও বলা হয়। প্রাচীন পণ্ডিতেরা বলেন রাজা মানসিংয়ের প্রতিদ্বন্দ্বী 1512 খ্রিস্টাব্দে ফতেপুর জং খান এটি তৈরি করেন। আবার একদলের মত মীর কাসিম আলী 1763 খ্রিস্টাব্দে এটি তৈরি করেন। এ নিয়ে মতবিরোধ রয়েছে। জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর। জলের ধারে একটা মানে সেই দুর্গের মতো জায়গা, যেখান থেকে চারপাশটা অসাধারণ সুন্দর লাগে। আসুন আমরা দেখাই আপনাদের। আমরা চলে এসেছি সেই নাগেশ্বর বাগ বা বারাদারি, তার উপরে। আসুন দেখুন আপনারা। অসম্ভব সুন্দর স্থাপত্য, দেখলে ভালো লাগে, আগেকার সমস্ত স্মৃতি। কিছু ছবি টবি তুললাম, চারপাশের দৃশ্যাবলী সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। অটো করে আমরা চলেছি। নেক্সট গন্তব্য আমাদের জামি মসজিদ। এই সেই জামি মসজিদ, সুন্দর আগেকার স্থাপত্য, মুসলিম ঘরানার স্থাপত্যের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সেটি ধরা পড়ছে ক্যামেরায়। এই সেই জামি মসজিদ। জামি মসজিদে
আমরা কিছুটা সময় কাটিয়ে চলে যাব পরবর্তী গন্তব্যে রাজমহল। এই সেই রাজমহলে একটি সুন্দর জায়গা আছে, সিংহী দালান। রাজমহল সিংহী দালান বিখ্যাত। এই সিংহী দালান প্রস্তর নির্মিত এই দালানটি সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র নবাব সুজার প্রাসাদের একটু অংশ বলে ধরা হয়। এই সিংহী দালান থেকে আমরা গঙ্গাকে দেখব। এই গঙ্গা এখানে খুব সুন্দরভাবে দেখা যায়, গেলে মনটা ভরে যাবে আপনাদের। নিয়ে যাচ্ছি, চলুন দেখুন, আপনারা উপভোগ করুন। এই সেই সিংহী দালান, নবাব শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজার প্রাসাদের এটি অংশ ধরা হয়। দেখুন সুন্দর ভাগীরথী গঙ্গা মাকে আমরা এখান থেকে সুন্দর দর্শন করছি। সকাল এবং সন্ধেবেলা হলে দৃশ্যটা আরও মনোরম হতো, আপনাদের আরও সুন্দর দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমরা মধ্যাহ্নে এসে পৌঁছেছি তাই আমরা এইভাবে আপনাদের যেভাবে ধরা পড়ছে ক্যামেরায় সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই সিংহী দালানের সম্পূর্ণ ছবি। দারুণ সুন্দর দেখায়, সুন্দর একটা দৃশ্য, এলে মন ভরে যাবে। এই সিংহী দালান দেখার পর আমরা আজকের মতো ফিরে যাব। নেক্সট দিন ফিরে আসছি।